বাঙালি রেনেসাঁ হইল, হওয়ার পর এইখানে একটা শ্রেণী তৈরি হলো। রবীন্দ্রনাথ লেখাপড়া করার জন্য কোথায় গেছিল? বিলেতে যায় নাই? আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত যখন হিন্দু কলেজে পড়লেন, পড়ার পর ইংরেজ ভাষার প্রতি তার যে আগ্রহ, তিনি বলেন বাংলা ভাষায় সাহিত্য রচনা করে কি আর এমন হবে, আমি ইংল্যান্ডে যাব, লর্ড বায়রন, শেলি এদের মতো কবি হব। গিয়ে দেখেন আর না, এটা তো সম্ভব না। তখন তিনি লেখলেন বঙ্গভূমির প্রতি, কপোতাক্ষ নদ কবিতা লিখলেন। জন্মভূমির প্রতি তার যে আবেগ, এটা তুলে ধরে কবিতা লিখলেন। এই আকর্ষণটা ইংরেজি ভাষার প্রতি কে তৈরি করছে? উনি তৈরি করছেন নাকি ইংরেজরা? এরা হচ্ছে ইংরেজ প্রোডাক্ট। এরপর ফিরে এসে তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য লিখলেন, মেঘনাদ বধ কাব্য। এখন এরা তো গেছে বিলেতে শিখতে, ইংরেজের প্রতি আকর্ষিত হয়, এটা একটা ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে যারা বাঙালি রেনেসাঁ বলে ব্রিটিশ হয়ে গেল, যারা দেশেই ছিল, তাদের মধ্যে একটা ফ্যামিলি ছিল আমাদের পায়রাবন্দের, বেগম রোকেয়ার ফ্যামিলি। বেগম রোকেকে যারা ইংরেজি এবং বাংলা শিখিয়েছেন তারা কে? তার ভাই হায়দার সাহেবের আর মোহাম্মদ সাহেবের, এই ভাইদের কাছে তিনি বাংলা শিখছেন। তার যে ভাগিনা, তার নাম হচ্ছে স্যার আব্দুল করিম, তার ভাগিনার নাম। তার ভাগিনা উনি বিলেতে গেছেন, আইন নিয়ে পড়ছেন, দেশে এসে উনি মন্ত্রীও হয়েছেন ব্রিটিশদের, তাকে উপাধি দেওয়া হয়েছে স্যার। এই যে স্যার, প্রিন্স, তারপরে হচ্ছে নবাব, তারপরে হচ্ছে মুন্সি, জমিদার, এগুলো কার দেওয়া উপাধি? ব্রিটিশদের দেওয়া উপাধি। বাংলাদেশে যত জমিদার বাড়ি আছে সবগুলো ছিল ব্রিটিশদের দালাল, সবগুলোই। এই দালালির সূত্রে রবীন্দ্রনাথ জোড়াসাঁকোর ঠাকুর পরিবার থেকে আসছেন কুষ্টিয়ায়। এসে তিনি কি করছেন? জমিদারি করছেন। লালনের কাছ থেকে তিনি ধ্যান জ্ঞান নিছেন, লালনের গান থেকে। আমাদের ইসলাম ধর্মের একটা টার্ম আছে দাহারিয়া। দাহারিয়া শব্দের অর্থ হচ্ছে ন্যাচারালিজম, প্রকৃতিবাদ, প্রকৃতির পূজা। আমরা যে বিষয় সম্পর্কে কয়েক সপ্তাহ শুনে আসলাম, প্রকৃতিবাদ, প্রকৃতির উপাসনা করা। এই দাহারিয়া মতবাদটা উনি তার গীতাঞ্জলিতে লিখছেন। কোন কাব্যগ্রন্থের কারণে নোবেল পুরস্কার পাইছেন? গীতাঞ্জলি, 1913 সালে নোবেল পুরস্কার পাইছেন। এটার ইংরেজি অনুবাদের নাম কি? সং অফ অফারিংস। অফারিং কাকে বলে? আচ্ছা, অঞ্জলি কখন দেয় মানুষ? হিন্দুরা পূজা শুরুর আগে হাতে পানি নিয়ে, পবিত্র পানি নিয়ে অঞ্জলি দেয়, তারপর না পূজা শুরু করে, মন্ত্র মন্ত্র পড়ে। গীত অঞ্জলি, অঞ্জলি দেওয়ার সময় যে গীতটা গাওয়া হয় এটা হচ্ছে গীতাঞ্জলি, সং অফ অফারিংস। দেবতাকে যে সংটা অফার করা হচ্ছে এটা সং অফ অফারিংস। কোথা থেকে নিলেন? লালনের কাছ থেকে নিয়ে তিনি 6টা কি 7টা গান লিখছেন গীতাঞ্জলির। এবং এই কারণে তিনি লালনের কোনো সময় অ্যাডমায়ারও করছেন, তাকে বিভিন্ন চিঠি লিখছেন, তার সম্পর্কে বলছেন যে লালন চর্চা করা দরকার, বিভিন্ন সময় বলছেন তিনি।